গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে। তো এখন বাজে 6টা। 5টার সময় উঠেছিলাম, কিন্তু উঠে দেখি বৃষ্টি হচ্ছে, সেজন্য আর কাজকর্ম শুরু করিনি। এখন 6টা বাজে, বৃষ্টিটা কমেছে। একটু হাঁটাহাঁটি করে ভিডিও করছি। তো বৃষ্টি হওয়াতে গাছপালাগুলোর মধ্যে সব জল জমে আছে, দেখতেও ভালো লাগছে। তো একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম। আসলে গত কয়েকদিন ধরে খুবই অসুবিধার মধ্যে দিন পার করছিলাম। বেশ কিছুদিন থেকে ছেলে ভীষণই অসুস্থ ছিল, মানে একটার পর একটা লেগেই আছে। সে কারণে আর মন চায়নি ভিডিও করতে। আসলে আমরা মায়েরা বাচ্চা কাচ্চার কিছু হলে পরে তখন মনের মধ্যে কোনো আনন্দ ফুর্তি কিছুই থাকে না। আর তো রইল পরে ভিডিও করার কথা, ওগুলো তো ভাবতেও পারি না। তো এই কারণেই আর কি ভিডিও করতে পারিনি। মাঝে আবার বাড়িও চলে গেছিলাম শিলিগুড়িতে, ওখানে গিয়ে ছেলেকে ডক্টর দেখিয়ে আসলাম। সেখানে যাওয়ার পর ওর আবার জন্মদিনও, মানে ওই ডেটটা ছিল ওর জন্মদিনের। তো ছোটোখাটো করে জন্মদিনও পালন করেছে। তো উঠোন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন টাসন বের করে নিয়ে গ্যাস মুছে তারপরে এই যে চলে এলাম চা বানাতে। আর অর্ধেক বাসন মাজা হয়েছে, তারপর নেমে গেছে বৃষ্টি আবার। তো হাত মুখ ধুয়ে এলাম কোনো রকমে ভিজে ভিজে। তারপর ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে তাহলে চা খেয়ে নিই। মানে সমস্ত বাসনই মাজা হয়েছে, শুধু হাঁড়ি কড়াইগুলো মাজা হয়নি। বৃষ্টি কমলে তারপর চা খাওয়া হয়ে গেলে চায়ের বাসনের সঙ্গে সব একবারে মেজে ফেলবো। তো এই যে দেখো বৃষ্টি এখন একটু একটু পড়ছে। আমাদের এখানে তো পুরো দমে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত্রেবেলা হলে পরেই মানে ঝড় হাওয়ার সাথে বৃষ্টি, মানে পুরো দমে হচ্ছে আর কি। তো আজকে 4-5 দিন পরে সেই সোমবার দিন রোদ উঠেছিল, সোমবার না মঙ্গলবারে, তারপর আর রোদের দেখা নেই। তো আজকে আবার দেখা যাচ্ছে একটু একটু রোদ উঠেছে, জানি না কতক্ষণ থাকবে নাকি আবার বৃষ্টি শুরু হবে। সকালে তো একচোট হয়েই গেল। তো এখন এই যে বাসন মাজতে চলে এসেছি আবার, এগুলো মেজে ঘষে তারপরে আবার ভাত বসিয়েছি গ্যাসে। ভাত হলে ছেলেকে খাওয়াবো। আমার ছেলে একদমই ঠিকঠাক মতো খেতে চায় না, সেজন্য শরীরটা দুর্বল। চেষ্টা তো করি সবসময় টাইমলি খাওয়ানোর, কিন্তু ওই যে এখনকার বাচ্চাদের একটাই সমস্যা, মানে ঘরোয়া খাবারের দিকে ঝোঁক কম, বাইরের প্যাকেট জাতীয় খাবারের দিকে ঝোঁকটা বেশি। তো দেখি, এখন তো কিছুদিন থেকে বন্ধ রেখেছি, একদমই বাইরের খাবার দিচ্ছি না। ভাত রুটি শাক সবজি ফলমূল এসবই দেওয়া হচ্ছে। খেতে চায় না, ভীষণই ঝামেলা করে, এটা ওটা চায়, কিন্তু দিচ্ছি না, বকে ঝুঁকে খাওয়াচ্ছি আর কি। কয়েকদিন খুবই খারাপ পরিস্থিতি গেল আমাদের সবার উপর দিয়ে। এখন আপাতত ভালো আছে সবাই। তো হয়ে গেল বাসন ধোয়া, আর এইদিকে এই যে ভাতে জল গরম হয়ে গেছে। ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য তাড়াহুড়ো করে বাসন ধুয়ে চলে এলাম। দেখি যে না, মাত্র জলটা গরম হয়েছে, আর একটু সময় লাগবে। তো গ্যাসটা কমিয়ে দিলাম। এখন যাব বিছানা তুলতে। সমুদ্র বাবা আজকে আবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো ওর জন্য চা রেখেছিলাম। চা খাবার সময় আবার আমাকে বললো এতটা খাবো না, তো তুমি একটু খেয়ে নাও। তো ওই যে রেখে দিয়েছে, সেখানে আমি আবার একটুখানি মুড়ি নিয়ে তারপর খেয়ে নেব। সকালে কিন্তু খেয়েছি সবাই একসঙ্গে, ও খায়নি, তো ওর চায়ের থেকে আবার আমার জন্য একটু রেখে দিয়েছে, তো সেটাই এখন খাচ্ছি। চা খেতে খেতে ভাত হয়ে গেল। তারপরে যে আলু বের করে নিয়েছি, এখন লঙ্কা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। তো প্রথমে আলুগুলোকে ছুলে নিই, আর যে সমুদ্র ঠাম্মি ওখানে ভাত বাড়ছে, ততক্ষণ ভাত ঠান্ডা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হলো, তারপর বাসন টাসন মেজে এখন চলে এলাম মাছ ধোয়ার জন্য। আর আমি সমুদ্র বাবাকে বলেছিলাম যে কয়জন মানুষ ওই কয়জন, মানে ওই কয় পিস মাছ গুনে আনতে। তো বেশি মাছ আনলে পরে রাত্রে তেমন কেউ খেতে চায় না, তো সেজন্য শুধু দুপুরের জন্য যেন হয়ে যায় সেই পরিমাণে মাছ আনতে। তো দেখো হাতে গুনে 6 জনের জন্য 6 পিস মাছই এনেছে। তো এইদিকে আবার সমুদ্র বসে বসে ভিডিও করছে, তো দেখো সামনে আবার আঙ্গুলটাও দিয়ে দিচ্ছে বারবার। তো ঘরে বসেই মাছটা ধুয়ে নিলাম। বাইরে গেলে প্রচুর মশায় কামড়ায়, এখন বর্ষাকাল তো খুব ছোট ছোট মশা হয়েছে। তো মাছ টাছ ধুয়ে তারপর চলে এলাম ভাত বসানোর জন্য। তো চালগুলোকে একটু দেখে নিচ্ছি, কালো কালো চাল থাকে, তো রান্না করার পরে না ভাতগুলো দেখতে ভালো লাগে না, সেজন্য কালো চালটা বেছে ফেলে দিলে আর খারাপ লাগে না। তো আমার সাথে সাথে এই যে ছেলেও চলে এসছে।
ছোটোবেলায় আমরাও এরকম করতাম। মা যখন চাল ঝাড়তে বসতো, আগে তো যখন আমরা ছোট ছিলাম তখন তো ধান সেদ্ধ করে খাওয়া কিংবা খোলা চাল কিনে আনতো, তো চাল ঝেড়ে বেছেই খেতে হতো। তো মা চাল ঝাড়তে বসলে আমরা এরকম করে হাতের মুঠে নিয়ে খেলা করতাম। ছেড়ে দাও ছেড়ে দাও। তো আমার ছেলেও আজকে তাই করছে আমার সঙ্গে। এদিকে তাকাও। ওঠো ওঠো, যাও ঘরে যাও। ভাত বসিয়ে দিয়ে তারপর সবজি টবজি কেটে নিলাম। আলু, ডাঁটা, কোয়াশ এসব দিয়ে রুই মাছের ঝোল করব, আর করব কোয়াশের ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি। আর পাট শাকের ঝোল বসিয়েছি। পাট শাক ছাড়া তো আমাদের চলবেই না যতদিন পাট শাক আছে আর কি। তো শাকের ঝোল হয়ে গেছে, এখন মাছ ভাজবো। আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি, তো সকাল থেকে দেখি বলতে হচ্ছে না, একটু পরপরই আমার সামনে আসছে আর বলছে একটু ভিডিও করে দিই, একটু ভিডিও করে দিই। তো আমি বলছি করো। তো সেই জন্য ওই যে ও ভিডিও করছে বলে একটু ফোনটা কাঁপছে। মাছের মধ্যে এখন নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। সংসার হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। সকাল থেকে সেই যে শুরু করি, সারাদিনে আর একটুও সময় পাই না বসার। তো জানি না সারাদিন কি কি করি। দিন শেষে হিসেব করি যে আজকে সারাদিন কি কি করলাম। তো এই যে মাজা ঘষা, রান্না, ছেলের পেছনে দৌড়াদৌড়ি করা, এসবই করতে করতে দিনটা চলে যায়। তারপরেও দিন শেষে সবাই প্রশ্ন করে কি করলাম, বাড়ির বউ কোনো কাজই করে না। তো এই হচ্ছে আমাদের গরিব ঘরের মেয়েদের, বউদের ভাগ্য বলতে পারো। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, এখন চচ্চড়িটা করে নিলাম, তারপরে যে মাছের ঝোল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিও।